50%? অসম্ভব। মানে 4 বছর 4 বছর ধরে এই ব্যবসা, প্রপার্টি, এই সব কিছুর জন্য 4 বছর জীবনে নষ্ট করেছি। একটা পঙ্গু মেয়েকে ইমপ্রেস করেছি, তাকেই বিয়ে করেছি। এত বছর ধরে তার ট্যান্ট্রাম সহ্য করেছি। এই মিথ্যে ভালোবাসার জন্য ওর সাথে আমাকে সময় কাটাতে হয়েছে। এই অতিরিক্ত ভালোবাসা না আমাকে সহ্য করতে হয়েছে 4 বছর ধরে। না না, এখনই ভেতরে গেলে চলবে না। আমাকে আগে ওদের সব প্ল্যানিং গুলো জানতে হবে। আমি থাকতে দিদির আর কোনো ক্ষতি তোমাকে করতে দেব না সৌমেনদা। আমি তাই ভাবি, তুমি হঠাৎ দিদিকে কেন বিয়ে করতে গেলে? 4 বছর হয়ে গেল তোমার বিয়ের, তো কাজের কাজ কিছু করতে পারলে না সৌমেনদা? আর আমাকে দেখো, এদিকে আর কয়েকটা দিন হয়েছে আমার বিয়ে, সবাইকে কেমন হাতের মুঠোয় করে নিয়েছি আমি। এইবার তুমি একটু ভেবে দেখো, তুমি আরো কয়েকটা বছর অপেক্ষা করতে চাও, নাকি যে সুযোগটা আমি তোমাকে করে দিয়েছি সেটা কাজে লাগাতে চাও? তার বদলে তো আমি মাত্র 50% চেয়েছি, এইটুকু। নেই মামার থেকে কানা মামা অনেকটা বেটার না সৌমেনদা? দেখো, আমি যেভাবে তোমাকে এই দায়িত্বটা দিয়েছি, তোমাকে ওই চেয়ার থেকে সরাতে আমার ঠিক 2 মিনিট সময় লাগবে। ভুলে যেও না সৌমেনদা, এই সব কিছুর যে মাথা ঋষি সেন, সে কিন্তু আমার হাতের মুঠোয়। এই মুহূর্তে পিহুর শর্তে রাজি হয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। একবার সবটা নিজে করে নিই, তারপর পিহুকে রাস্তা থেকে সরাতে আর কতক্ষণ। সোমেন 4 বছর ধরে আমাদের বাড়িতে আছে। এই বাড়ির সবাই ওকে এত ভালোবাসে, এত বিশ্বাস করে, তারপরেও এরকম করতে পারলো? এত বছর ধরে ও রুষার ভালোবাসা, ওর দুর্বলতাকে কাজে লাগিয়ে আমাদের পেছনে, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে গেছে, অথচ আমরা কেউ কিচ্ছু বুঝতে পারিনি। ও কি করে এরকম করতে পারে? রুষা তো ঋষি, ঋত্বিক, সৌমি, তানিদের থেকেও ওকে বেশি ভালোবাসে, ভরসা করে। পিহু কি করে রুষাকে ঠকাচ্ছে? তাহলে কি দাদার জীবনে মনিকার মতো ঋষির জীবনেও পিহু আসছে? আমার তো মনে হচ্ছে ঋষি ঠিক ছিল। পুরনো ঘটনা থেকে শিক্ষা নিয়ে ও কোনোদিন এই অফিসে কোনো মহিলা স্টাফ চায়নি। তাও আমাদের সবার কথা শুনে রুষার উপরে ভরসা করে ও পিহুকে অফিসে জয়েন করতে দিয়েছিল। আর আজ ঋষি সবটা জানতে পারলে তো শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। দিদি, ও দিদি শোনো না, শোনো, একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা কথা বলার আছে। গলার অবস্থাটা কি করেছে দেখো। তো কোল্ড ড্রিঙ্ক খেলে হবে। আচ্ছা, তুমি আমার কথাটা শুনবে? আচ্ছা বল বল। সর। হ্যাঁ, আমি জানতাম তুমি এই ঘরেই থাকবে। শোনো, একটা ভীষণ ইম্পর্টেন্ট কথা বলার আছে। আর ভালোই হলো যে সবাই এখানে আছো, একটা আলোচনা করা যায়। কি আলোচনাটা কি নিয়ে একটু বলবি প্লিজ? আরে বাবা, আমরা ভাবছিলাম দিওয়ালিতে পার্টি করব, তাই প্ল্যান করতে এলাম। বুঝলে? দিওয়ালি পার্টি মানে? দিওয়ালি তো হয়ে গেল। আহা, হয়ে গেছে।
কিন্তু আমাকে বৌদি বলেছিল যে আমরা দিওয়ালি সেলিব্রেট করব, আর আমিও কিন্তু রাজি হয়ে গেছিল। তারপরে দাদা ভাই বৌদি ওরা তো সবাই বৃষ্টি বাড়ি চলে গেল। আর তারপর দাদা ভাইয়ের অ্যাক্সিডেন্টের জন্য না দিওয়ালি সেলিব্রেট হলো না ভাইফোঁটা। না না সৌমি, এটা তুই একদম ঠিক বলেছিস। আমারও তো হঠাৎ করে মনে হলো ওরা বৃষ্টি বাড়ি চলে গেছিল, ওদের তো ভাইফোঁটাই দেওয়া হয়নি। তাহলে আমি দিওয়ালির পরে ভাইফোঁটাটাও দিয়ে দেবো, কেমন? এই মধ্যে সৌমেনদাকেও পেয়ে যাব। হ্যাঁ, সৌমেনদাকে তো দেওয়া হয় না ভাইফোঁটা, তাই না? আচ্ছা এবার ধরবো। শোন, সেসব ঠিক আছে, ভাইফোঁটা দিস, কিন্তু দিওয়ালির পার্টিটা কোথায় করব আমরা সেটা কিছু ডিসাইড করলি? আরে বাবা, কোথায় আবার? বাড়িতে। এমনিতে দা ভাইয়ের শরীর ভালো না, এর মধ্যে যদি আমরা বলি বাইরে যাব, তাহলে দিদা কিন্তু হেভি বকুনি দেবে আমাদের। পয়েন্ট। এই ঋত্বিক, কি হয়েছে তোর? না না, এখানে দিওয়ালির পার্টির আমরা প্ল্যানিং করছি, তোর মধ্যে তো কোনো এক্সাইটমেন্টই দেখছি না। কি হলোটা কি? পার্টি হোক না, পার্টি হোক পার্টি হোক। চাপ বাবা, বুঝলে এক্সাইটমেন্ট নেই। দিদি শোনো, দাদা ভাই তারপর দাদা, ওদের মনটা এখনো বৃষ্টি বাড়িতে। আমাদের এখন কোনো ইম্পর্টেন্স নেই, আমরা বেকার কথা বলছি, বুঝো? রাইট সৌমি, হ্যাঁ একদম ঠিক কথা বলেছিস। আমিও না অনেক ভেবে দেখলাম যে পিহুকে বলবো কাল থেকে না, পিহু তোকে আর অফিস যেতে হবে না, কারণ তুই তো চলে গেলে একজন তো নাওয়া খাওয়া ভুলে বসে আছে, তাই না? ওর থেকে বেটার পিহু ভাইয়ের কাছেই থাকুক। ডান। তাহলে আজ থেকে তুমি আমার ক্রাইম পার্টনার। এই ডিলে তো তোমাকে রাজি হতেই হবে সৌমেনদা। আমার হাতে মাত্র 72 ঘন্টা সময় আছে, এর মধ্যে আমায় প্রমাণ জোগাড় করতেই হবে যে তুমি আসলে কতটা খারাপ একজন মানুষ। একদম। আর আমাদের টার্গেট ঋষি সেন। শুধু একটা কথা মাথায় রেখো সৌমেনদা, তুমি আজকের পর থেকে যাই করবে একটু আলোচনা করে নিও। আল টপকে ঘাস খেতে গেলে কিন্তু তোমারই বিপদ হবে, কারণ তোমার একটা ভুল স্টেপ সমস্ত খেলা বিগড়ে দিতে পারে। এর আগেও কিন্তু অনেকবার তুমি ধরা পড়তে পড়তে বেঁচেছো, সে একই ভুল আর করো না। সৌমেরও মুখের কথা দাম আছে পিহু। তুমি আমাকে এত সাহায্য করছো, আর তো মাত্র কটা দিনের ব্যাপার, তারপর এই সব প্রপার্টি সব কিছু হবে শুধু তোমার আর আমার। আর তুমি এত হেল্প করছো, এখন তোমাকে ঠিক সেই অনুযায়ী মূল্যও দেওয়া হবে। তাহলে এবার আমি আসি সৌমেনদা, বাকি সবটা তুমি নিজের মতো করে বুঝে নাও। ঠিক আছে। তোমার সর্বনাশের সময় শুরু হয়ে গেছে সৌমেনদা। এতদিন যা যা পাপ করেছো তার হিসেব হবে এবার, আই প্রমিস ইউ। কাকাই তুমি? কাকাই, তার মানে কাকাই সবটা শুনতে পেয়েছে? আচ্ছা, এরকম করলে তো ভাইয়ের শরীর খারাপ করবে, তাই না? না বাবা, দরকার নেই, অফিস বিজনেস এসব সব বন্ধ থাকুক আপাতত পিহুর জন্য। পিহুকে বলবো শুধুমাত্র বাড়িতে থাকতে আর ভাইয়ের সেবা করতে, কারণ ওর বর তো আমাদের হাতে খাচ্ছেও না আর জামা কাপড়ও চেঞ্জ করছে না, তাই না ভাই? হ্যাঁ, কি এমন কাজ করছেন উনি ওখানে? আর এমনিতেই মানে উনি কতটা ইরেসপন্সিবল জানো দিদি? ওখানে অফিসে পৌঁছে একবার আমাকে ফোন করে। ফাইনালি ভাই তুই
স্বীকার করলি যে তুই পিহুকে মিস করছিস। হ্যাঁ মানে না ঠিক আছে ঠিক না, আছে ঠিক মানে- আছে, শাক দিয়ে আর মাছ ঢাকার কোনো দরকার নেই, ওকে?